হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও কয়েকটা প্রশ্নপত্র সেট। এখানে আমরা একটা একটা করে কোশ্চেন সেটগুলো দেখব। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কখন হবে জানো? আগস্ট 2024-এ। তাহলে এই মাসটা কী মাস? জুলাই মাস চলে এলো কালকে। তাহলে জুলাই, তারপরে আগস্টের ফার্স্ট উইকে এই পরীক্ষাটা হয়। সেখানে হয়তো সেকেন্ড উইক হবে। তার মানে আমাদের আর সময় কিন্তু হাতে মাত্র একটি মাস। আমরা সব বিষয়ে মোটামুটি শেষ করে ফেলেছি। আমরা এখন প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়া আর করবো না। এখন আমরা কোশ্চেন পেপার সেটগুলো দেখব। তো আজকে আমরা প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে অঙ্ক, সব বিষয়গুলো দেখেছি দেখব কেমন পারছো তোমরা। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে আলিশা। হ্যাঁ আলিশা, শুনতে পাচ্ছ আমার কথা? আলিশা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, কথা হচ্ছে। হ্যাঁ, এইটা দেখো তো, ইংরেজি সাবজেক্টের এই কোশ্চেনটা পাচ্ছ কি না? Fill in the blanks with the word in the box. The peacock was very proud of his beauty. Sir, The peacock was very proud of his beauty. felt. Felt. F-E-L-T. F-E-L-T, felt. তারপর এটা কি হবে? The peacock lived in a forest. Lived in a forest. তারপর এটা কি হবে? The crane moved him a good lesson. Mocked. এটা mocked হবে না, হ্যাঁ, এটা হবে taught বা teach. Taught. শিক্ষা দিয়েছিল। শিক্ষা দেওয়াটা কি বলতো? taught. T-A-U-G-H-T. taught বা thought. The peacock at the crane. mocked. এটা হবে mock. তারপরে এটা the peacock aways, assumed, went aways. ঠিক। তারপরটা হবে মিট হবে স্যার। মেট। চলো আমরা বাংলার একটা কোশ্চেন দেখি। দেখো তো, এখানে দেখো তো চারিদিক কি করছে? চারিদিক ধুধু করছে। ধুধু করছে না? সেখানে লতাপাতা গলাগলি করছে। গলাগলি, একদম জড়াজড়ি করে আছে। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি, ঝিলমিল কিলবিল করছে। ঝিলমিল করছে। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি কিলবিল করছে, হবে না? ঝিলমিল হবে তো। আচ্ছা, দেখছি। চলো, তারা দুটিতে মিছিমিছি কত কি, হাঁকাহাঁকি না বকাবকি? বকাবকি করছে। বকাবকি। মাঠের থেকে ড্যাশ এঁটো কাটা কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। হ্যাঁ। চলো আমরা গণিতের একটা কোশ্চেন জিজ্ঞেস করি তোমাকে। আচ্ছা দেখো তো, এই এক একটা দেখো তো কি হবে। বলো। হ্যাঁ, সঠিক উত্তর নিচে দাগ দাও। 390/3। স্যার 130 হবে কি? হ্যাঁ, 130 ঠিক বলেছো, বাহ। তারপর একটা 32/3 ভাজ্য কত? ভাজ্য 10 না, 30। ভাজ্য হচ্ছে 32। কেন বলো তো? যাকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য। যাকে ভাগ করি, তো কাকে ভাগ করছি আমরা এখানে? 32কে। তাহলে 32টা হবে কি? ভাজ্য। বুঝেছো? বুঝেছো? হ্যাঁ। তাহলে দেখো এখানে 10 × 2 + 5 কোনটা হবে? স্যার 25টা। 25টা। চলো আমরা একটু অন্য বিষয়ের প্রশ্ন দেখি। চলো আমাদের পরিবেশে দেখো এক একটা পাচ্ছ কিনা দেখো তো।
সঠিক উত্তর নিচে দাগ দাও। তোমার রাজ্যের উত্তর দিকে একটি জেলা পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর, কলকাতা, উত্তরে স্যার উত্তর দক্ষিণ 24 পরগনা এই উত্তর 24 পরগনা। আচ্ছা দুই একটা দেখো তো, খয়েরটা দেখো। আগেকার দিনে মানুষ পোশাক তৈরি করার জন্য তো আগেকার দিনে কি ব্যবহার করতো? সিনথেটিকের না, উল গাছের ছাল। ছাল। চলো আমরা দেখি এবার স্বাস্থ্যসাথী শিক্ষা। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যহ কি করা দরকার? এখানে কোনটা হবে? স্যার যোগান করা দরকার। যোগাসন। যোগাসন। কন্যাশ্রীতে সুবিধা পায় ছেলেরা না মেয়েরা? মেয়েরা। মেয়েরা। হলো একটি সৌন্দর্যমূলক ব্যায়াম, কোনটা? স্যার ক্ষিপ্রতা। না, ড্রিল করাটা হচ্ছে একটা সৌন্দর্যমূলক ব্যায়াম। বক্রাসন দূর করার জন্য উপযোগী আসন কি দূর করার জন্য? অলসতা। 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 রুমাল দৌড় খেলার ফলে কি বৃদ্ধি পায়? ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা বৃদ্ধি পায়। তাহলে আমরা একটা একটা করে দেখে নিলাম সব বিষয়ের প্রশ্নগুলো। আশা করি বুঝতে পারছো। কি বুঝতে পারছো আলিশা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ শিফা বলো। শিফা। হ্যাঁ স্যার। বিএডটা একটু করো, বিএডটা। ম্যাচ টেবিল এ উইথ বি, ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। স্যার এটা হবে ট্রি রেন। ট্রিটা হবে রেন। রেন। তারপরে ফার্মার ক্রপ। ফার্মার ক্রপ। তারপরে ফরেস্ট কেমিক্যাল। তারপরটা স্নো হচ্ছে মাউন্টেন। গার্বেজ কেমন পারছো তুমি? আচ্ছা এটা কি হবে? এলোমেলো বর্ণ গড়েকে সাজাও। এটা হবে ডালগুলি হবে না? হ্যাঁ। আর এটা কি হবে? উপকারী। উপকারী। চলাফেরা। তারপরে শাখা প্রশাখা। তারপরে জিনিসপত্র। তারপরে একটা হবে জিনিসপত্র। গুড। জিনিসপত্র ঠিক আছে। তারপরে চলো তোমাকে বাংলা ধরা হলো, এবার ইংরেজি ধরা হলো। এবার তোমাকে ধরবো। আচ্ছা এই ঘয়েরটা বলো। একটি কটা রেখাংশ থাকে? চার। এটা একটা বর্গাকার চিত্র, কটা রেখা আছে? এক, দুই, চার। ও বা জিরো চিহ্নটি হলো একটি আয়তাকার ক্ষেত্র। এই যে এরকম একটা ছবি, এই ছবিটাকে কি বলবো আমরা? বৃত্তাকার। কি বলবো এটা? বৃত্তাকার। ভুল করো না। এটা দেখো তো, দুয়ের কয়েকটা বলো। এটা 70 দিন 7 সপ্তাহ। এটা ভুল। 70 দিনে 7 সপ্তাহ হয় না। তাহলে এটা মিথ্যা। আমরা এবার দেখবো পরিবেশের। ক্ষয়েরটা বলো তো। গয়েরটা বলো। পিন কোড হলো বাড়ির নম্বর, রাস্তা
টেলিফোন নম্বর, পোস্ট অফিসের নম্বর। তারপর কয়েকটা দেখো। ঘরটা হচ্ছে কাঁচা আমাদের সবাদ। তারপরে কাঁচা আমের স্বাদ পাওয়া যায়। স্যার জীব। পরিবেশের প্রশ্ন দেখি একটা। মিথ্যা না সত্য বলে এটা, দুই একটা। বজ্রাসনে হাঁটু মুড়ে বসতে হয়। হাঁটু মুড়ে বসতে হয়, না ভুল? ঠিক। জানো তুমি? হ্যাঁ স্যার। তুমি বজ্রাসন এটা করো? সব না স্যার, করি না। কেন, ব্যায়াম ঈদ করবে করি। তো? ঈদ স্কুলে করাই। হাঁটু মেরে বসা ঠিক। তারপরে তোমাদের যোগাসন শরীরের পক্ষে ক্ষতিকর না ভালো? ভালো। তাহলে এটা ক্ষতিকর বলেছে, তাহলে এটা ভুল বলেছে। মিথ্যার খেলায় বস্তার প্রয়োজন নেই। ভুল। বস্তা তো লাগবেই। হ্যাঁ। খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। ঠিক। লম্বা হস্তাসনে পদহস্তাসন খুবই উপকারী। এটা হবে ঠিক। হাত দিলে অনেক লম্বা হওয়া যায়। হ্যাঁ। তাহলে আমি একটা বিষয় দেখলাম, কি বুঝতে পারছি গুলো? হ্যাঁ। নয় স্যার ওই সাথীটা ধরুন, সাথী। বলবো না তোমাকে, থাক। হ্যাঁ, ঠিক আছে। বর্ষা বলো। বর্ষা গলা শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তিনেরটা করো। আপনার শরীর ভালো আছে? গলা ব্যথা গো, খুব গলা ব্যথা। গলাতে ব্যথা বলে কথা বলতে পারছি না আমি ঠিকঠাক, জোরে জোরে। এটা করো রোজ তিনেরটা। সকালে ঘুম ভাঙে। রোজ সকালে আমাদের ঘুম ভাঙে। বাবা বাবা আমাদের ভালোবাসে। ভালোবাসে। আনন্দে মন নিচে ওঠে। গরমে আরাম নেই। ওদিকে বৃষ্টি হচ্ছে? একটু একটু কয়েকদিন হলো, আজকে আর হচ্ছে না। সকালে একটু হলো, একটু একটু হচ্ছে রোজ রোজ সকালে। এটা সিয়েরটা দেখো। কি জামদল ওয়ার্ড। চারে ওটা দেখা যাচ্ছে না স্যার, বাংলা দেখা যাচ্ছে। HAWS, এটা কি হবে? সাজালে কি করতে হবে? সাজাতে হবে। HAWS এখনো ঠিক হয়নি? না স্যার, HAWS। HAWS। ও স্যার, এবার দেখতে পাচ্ছি। এটা হবে ওয়াস। ওয়াপস, WAS। না 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 না, হবে না এটা ওয়াপস। পি নেই, পি নেই তো এখানে। তাহলে স হবে স। হ্যাঁ স্যার। তারপরে ERTA। কি হবে বলো? আর ERTA।
এটা হচ্ছে ওয়াটার। ওয়াটার। স্যার ডাব্লুটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, ডাব্লুটা দেখা যাচ্ছে না, তাই বলতে পারলাম। কি দিয়ে ঢাকা আছে? ডাব্লুটা দেখা ও একটা পেনের চিহ্ন আর তার ওখানে দেখতে এবার দেখো, ওই ডাব্লু করে আপনার স্যার ওখানে স্টপ হয়ে আসে। এটা হবে পি ডি পিওএনডি এটা পট। এটা হবে টি ই ই ই ই RW থ্রি 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 মানে Tree. গাছ। এটা দেখতে পাচ্ছ, খয়েরটা বলো। সত্য না মিথ্যা? ইংরেজি চার দিয়ে ভাগ করলে কি হয় কি দেখতে পাচ্ছ কোশ্চেনটা? কি ডিটা পিকক না না, দুয়েরটা অঙ্ক চলে এসেছি। 44 ভাগ 4, 44 ভাগ 4 আপনি সমান 4 ভাগ 44, একই? এবার দেখা যাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট ইয়ে না 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 একটি- না না, তার আগেরটা খয়েরটা এটা। আচ্ছা একটি কোনো ব্যাংক তার উপরটা 44 ভাগ 4 সমান 4 ভাগ 44। এটা হবে মিথ্যা। কেমন করে বলো তো? 44কে 4 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 11 পাবো। হবে কিন্তু কিন্তু 4কে যদি 44 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? 1-এর 11 পাবো। হ্যাঁ একটি পূর্ণ ব্যাংক 1 লাফে কত যায়? 5 লাফে যাবে কত? কি 5 লাফে কত যাবে? 5 লাখ। একটি কুলো ব্যাংক 1 লাফে স্বাক্ষর যায়, 1 লাফে স্বাক্ষর, তাহলে 5 লাফে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 এটা হবে 35। কিন্তু এখানে বলা আছে যায় 7 যোগ 5, ঠিক না মিথ্যা? এটা 35, এটা হচ্ছে 70। হ্যাঁ, এখানে গুণ না, এখানে যোগ আছে। এটা হবে মিথ্যা, ঠিক করে দেখো। ঠিক আছে, চলো। ভাগ ভাগ দেখে এইটা দেখো, ভাগ ভাগ দেখে ঘয়েরটা বলো, ঘয়েরটা। কাঁচা আমের 7টা, 1 ঘন্টা 60 মিনিট। পরে হ্যাঁ আমরা পরিবেশের কোশ্চেন দেখছি। 1-এর ইংরেজিটা, অঙ্কটা হচ্ছে 1-এর ইংরেজিটা দেখো। কি কোশ্চেন আপনি বলুন, আমি শুনছি। পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো মাছ, ডিম, সবজি, চিপস। চিপস। চিপস, ঠিক বলেছ। তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হয়? কাকি। জেঠিমা। ও তোমার বাবার বড় ভাই জেঠু। ও তোমার বাবার বড় ভাই আমার জেঠিমা। আমার বাবার দিদি আছে, আমার দিদি আমার বাবার দাদাই নেই। হ্যাঁ, কিন্তু জানতে তো হবে। হ্যাঁ স্যার জানতে হবে। তারপরে চলো তো তিনেরটা দেখো, তিনেরটা দেখো। আমাদের এই স্বাস্থ্য সাহি শিক্ষা তিনেরটা দেখো। কস্তম্বর সাথে কস্তম্বর মেলাও। হুম। কি কি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। মেলাও? তো সাবধান। সাবধান মানে হ্যাঁ স্যার বলছে মোটে দিতে দিন বলছি তুলা দোষে বুক পা টান বুক টান টান করে দাঁড়ানো। আর বিশ্রাম মানে করে দাঁড়ানো। বিশ্রাম মানে পা করে দাঁড়ানো। তারপরে একাগ্রতা দূর, তুলাদণ্ড মানে হচ্ছে
অভাব দুঃখ তুলার জন্য একা পায়ের পেশি। গর্তের গোমুখাসন হ্যাঁ, তাহলে কি স্যার। হবে? গরু গোমুখাসন। প্রমুখাসন খিদে বাড়ে। খিদে বাড়ে। আর গোমুখাসন খিদে বাড়ে। আর এই সলভাসন একাগ্রতা। সর্বাস একাগ্রতা অভাব প্রতিদিন হ্যাঁ, ঠিক প্রতিদিন আছে, কি ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, সুস্থ ঠিক আছে, স্যার তুমি পিডিএফ সঙ্গে থাকো পাঠাবেন বর্ষা। হ্যাঁ, স্যার? হ্যাঁ, সম্প্রীত বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। একের দেখো তো, বাংলা কোশ্চেনের এই চারেরটা বলো। সাঁতার, আমি অল্প অল্প সাঁতার কাটতে পারি। তাহলে এখানে হবে আমি অল্প অল্প সাঁতার কাটতে পারি। অল্প অল্প সাঁতার কাটতে পারি। কাটতে পারি। ঠিক। তার সমুদ্র। সমুদ্র, আমি সমুদ্র দেখেছি। আমি সমুদ্র দেখেছি। ঠিক আছে, চলো দেখি এবার ইংরেজির কোশ্চেনে। ইংরেজি দেখো তো, এইটা কি হবে? ওড ওয়ান। Take the odd one out and collect it. Lake, Circle. river, সার্কেল। circle it. Lake, river, pump, pond. Pump. Cloud, sky, sun, grass. Grass. গ্রাস। তারপরে Man, girl, child, the tree. সি। ওকে, ওয়েল ডান, খুব ভালো, সব করা ঠিক হয়েছে। চলো এবার দেখি, এটা করো তো 99 এর এইটা। 1 ঘন্টা সমান 60 মিনিট, ঠিক না? আমি ভুল, তা ঠিক। মানে সত্য। তারপরটা 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। হ্যাঁ, 99 পরের সংখ্যা 100, এটা কি 2 অঙ্কের? না 3 অঙ্কের। তাহলে এটা কি হবে? মিথ্যা। আচ্ছা, চলো তোমাকে দেখি। আচ্ছা, এখানে করো তো 2 এর ক। কিপিং এ হাতের কবজির কোনো কাজ হয় না, তা কাটা চিহ্ন। তারপরে শীতকালে। স্যার আপনি তো খয়েরটা দিয়ে দিলেন, কয়েকটা হবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, কয়েকটা কাটা হবে। কয়েকটা কি হবে তাহলে? পেঁয়াজ হলো গাছের মূল। তা ঠিক। না, পেঁয়াজ খেয়েছো কোনোদিন? পেঁয়াজ খেয়েছো? হ্যাঁ, এরকম 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 দাড়ির মতো থাকে, ওটা মূল। আর এটা হচ্ছে কাণ্ড। তাহলে এটাও কাটা হবে, তাই না? দেখবে পেঁয়াজের নিচে থেকে সরু 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 লোমের মতো থাকে, ওইটা হচ্ছে মূল। ঠিক আছে, দেখো, শীতকালে গায়ে পায়ের গোড়ালি ফাটে। শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, স্যার ঠিক। সয়াবিন প্রাণীয় খাবার। ফুল। মাটির নিচে একটা আনাজ হলো আলু, তা ঠিক। ঠিক আছে, চলো কম্পিউটারের দোকান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 4 এর কয়েকটা বলে দাও। প্রতিদিন অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। প্রতিদিন অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। যোগাসন। যোগাসন করলে আর সবাসন, ভুজঙ্গাসন আমাদের
আমাদের শরীর ও মন মন সবল থাকবে। আচ্ছা, ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো? আজকে কোশ্চেনগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি। কোনটা বলো? ওই যে অঙ্কের একটা ইয়ে, ওই যে 44 ভাগ সমান 4 ভাগ 44, এইটা। আচ্ছা দেখো, 44কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি সমান সমান কি 4কেও আমরা 44 দিয়ে ভাগ করলে একই রেজাল্ট হবে? এইটা সমান কত? 4 গুণিত 44, ওপরে 1, নিচে হয়ে গেল, ভাগ মানে উল্টে যাওয়া। অথবা 4কে 44 দিয়ে ভাগ করলে অনেক কম হবে, কারণ 4টা অনেক ছোট, তাই না? দশমিকে উত্তর আসবে। আর 44কে 4 দিয়ে ভাগ করলে 11 হবে। সুতরাং দুই পক্ষ সমান কি না। তার জন্য এটা মিথ্যা, বুঝতে পারলে? ও ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ অহর্ষি, শুনতে পাচ্ছ কথা? অহর্ষি, হ্যাঁ স্যার। অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো বাংলার তোমাকে ধরি। এইটা বিপরীত শব্দ বলো। নিচ, নিচে, উপরে। হ্যাঁ, It is now 9 p.m. থেকে দুঃখ। আচ্ছা চলো দেখি তারপরে ইংরেজি কি বাকি আছে। এটা লং অপোজিট ওয়ার্ড। হ্যাঁ স্যার। এটা করো, এরটা ই। স্যার দেখতে পাচ্ছি শুধু আটকে আছে। লং এর অপোজিট ওয়ার্ড। স্যার শর্ট। SHORT, শর্ট। বিগ এর অপোজিট ওয়ার্ড। স্মল। SMALL, স্মল। ভেরি গুড। চলো অঙ্কতে তোমাকে ধরি। এইটা বলো, এইটা 3-এরটা বলো। 750 পয়সা সমান 750 পয়সা সমান কত টাকা কত পয়সা? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 750 পয়সা সমান কত টাকা কত পয়সা? 7 টাকা 50 পয়সা। 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 700 পয়সায় 7 টাকা, আর 50 পয়সায় 50 পয়সায় থেকে গেল। ভাজ্য সমান ভাজক গুণিত কি হবে? ভাজ্য সমান ভাজক গুণিত, বলো। স্যার আমাকে ইংলিশে বেরোবে। স্যার আমাকে ইংলিশে বেরোবে। এটা হচ্ছে কি বলে, ভাজ্য মানে হচ্ছে তোমার ডিভিজিবল। না দাঁড়াও, ডিভিডেন্ড হচ্ছে, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইডার ইনটু ড্যাশ। কি হবে ওখানে? ডিভাইডারের সঙ্গে কি গুণ করতে হবে? বুঝতে পারলে না? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। বলছি ডিভাইডারকে কি দিয়ে গুণ করলে, ডিভিজিবল পাবে? ডিভিশনকে দিয়ে। এখানে আমাদের বাংলায় আসবে, এখানে হচ্ছে ভাগফল। তারপরে 75 মিনিট, 75 মিনিট সমান কত আওয়ার্স কত মিনিট? স্যার 7 আওয়ার 7 আওয়ার্স। 4 মিনিট।
1 hours 15 minutes 16 মিনিট 60 মিনিটে এক ঘন্টা হয় না? হ্যাঁ স্যার। আর 75 মিনিট বলেছি, তাহলে 16 মিনিট, এই 60 মিনিট প্লাস 15 মিনিট, 16 মিনিট, এই 60 মিনিট প্লাস 15 মিনিট ইজ ইকুয়াল টু 75 মিনিট। তা 60 মিনিটটাকে আমরা 1 ঘন্টা লিখে দিলাম, আর 55 মিনিট 15 মিনিটটাকে আমরা 15 মিনিটই রাখলাম। একটা ত্রিভুজের ট্রায়াঙ্গেলের কটা ইয়ে থাকে, লাইন থাকে? এটা হবে 3টি। ঠিক আছে, চলো দেখি তোমাকে এবার। আচ্ছা, পরিবেশ। এখানে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। কম্পিউটারের দোকান, এটা কি পুরনো বিজনেস না নতুন বিজনেস? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাবে, এটা বাংলা পড়তে পারো না তুমি? এটা কালো হয়ে গেছে। আচ্ছা, আমি বলছি কম্পিউটারের দোকানটা কি নতুন ব্যবসা না পুরনো ব্যবসা? এটা হবে নতুন একটা জীবিকা। ঘরামু মানে কভার্ড, মানে ঘরটাকে ছাওয়া, ঘরের ওপর কভার করা, এটা পুরনো জীবিকা না নতুন জীবিকা? পুরনো, ওল্ড। এটা হবে ওল্ড জীবিকা, বা এটা যারা মাটির ঘরে ছাওয়া আছাই করে। আলিপুর কোথায় অবস্থিত বলো তো? আলিপুর 24 পরগনাস না? আলিপুর কোথায় অবস্থিত? আলিপুর, হ্যাঁ আলিপুর হচ্ছে দক্ষিণ। খুব শক্ত আঁশ আছে, একটি মাছের নাম বলো। আঁশ আছে এরকম একটা মাছের নাম বলতে পারবে? আঁশ, আঁশ বোঝো না? গাছে এখানে আঁশ মানে খুব শক্ত ডাল আছে শন গাছে। কর্ণিক ও দড়ি মানে এই জিনিসটা দেখেছো তুমি কোনোদিন? এরকম ভাবে কেউ নিয়ে কাজ করছে, এরকম একটা সুতো বাঁধা আছে, এখান থেকে ঝুলছে। দেখতে পাচ্ছি না, কালো হয়ে গেছে। আচ্ছা, রাজমিস্ত্রির একটা লম্বা গোল বলের মতো একটা লাট্টুর মতো জিনিস ঝোলায়, জানো? ওজন দড়ি, ওটা ওয়েট থাকে, ওটাতে দেওয়ালটা সোজা করতে সাহায্য করে। পাকা বাড়ির ইট, ওটা ইট গাঁথতে সাহায্য করে। আচ্ছা, পশু পাখিদের, গবাদি পশু মানে গরুদেরকে চটের জামা পরানো হয় কেন? পারবে? টু প্রিভেন্ট হ্যাঁ, টু প্রিভেন্ট ফ্রম কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস থেকে, বাতাসের হাত থেকে বাঁচাতে ওদেরকে কি পরানো হয়? চটের জামা। ঠিক আছে, চলো এবার দেখি, তুমি যোগাসন করো, ব্যায়াম ট্যায়াম করো? কিচ্ছু করো না? কেন করো না? আচ্ছা, তুমি যে কোনো একটা ব্যায়ামের নাম করো তো। বাংলায় করতে পারলে ভালো হয়, ইংরেজি করলেও হবে। বলো। আর একটা বলো। কি বললে বুঝতে পারলাম না লাস্টেরটা। ওটা কিরকম আসনটা?
নাম শুনেছি। ব্যায়াম করবে, হ্যাঁ ব্যায়াম করলে শরীরটা ভালো থাকে। ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ ওকে। ব্যায়াম প্র্যাকটিস করো, হ্যাঁ ব্যায়াম করলে যেমন পড়াশোনা করলে মাথার ব্রেন বাড়ে, ব্যায়াম করলে কিন্তু শরীরটা ঠিক থাকে। অর্ণব বলো, অর্ণব, অর্ণব, অর্ণব। ইয়েস স্যার। আচ্ছা, আজকের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? কি বলছেন? আজকের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 6-এর কয়েকটা দেখো তো। পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলে। পর্যটক বলে। প অন্তুস জয়রে ট ক, পর্যটক বলে। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? বাবুই পাখিরা তাল গাছে বাসা। বাবুই পাখিরা তাল স্যার শুনতে পাচ্ছি না। তাল গাছে বাসা বাঁধলো। স্যার শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ এবার? না, পাচ্ছ? সাউন্ড কম। আচ্ছা, এবার দেখো তো, এটা করো তো, ইংরেজির তো হয়ে গেছে সব। এবার তুমি করো অঙ্কের এইটা। অঙ্কের 4-এর কয়েকটা করো, 4-এর ক। স্যারটা আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপকের জালে 130টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ একটা বেশি উঠেছে? বিবেকের। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে বিবেক কটা উঠিয়েছে? বিবেক 198টি। আর দীপক কটা উঠিয়েছে? দীপক 100। এবার বেশি উঠিয়েছে করতে গেলে কি করতে হবে আমাকে? বিয়োগ না যোগ? বিয়োগ। বিয়োগ। 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। 2। 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 2। 2। 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে 22টি। এবার এখানে কি লিখতে হবে? অতএব বিবেকের জালে, বিবেকের জালে 22টি বেশি মাছ উঠেছে। 22টি বেশি মাছ উঠেছে। ঠিক আছে, চলো দেখি তোমার। আচ্ছা দেখো তো, পোষা গরুদের চট পোষানো হয় কেন? চট পরানো হয় কেন গায়ে? ঠান্ডার জন্য। ঠান্ডার সময় মানুষরা তো লেপ, কাঁথা, সোয়েটার, কোট, মাফলার, চাদর ব্যবহার করে। গরু ছাগলদেরও তো ঠান্ডা লাগে, ওদেরকে সেই জন্য কি করে, ওদের যা গায়ে যাতে ঠান্ডা বাতাস না লাগে, ওদের যাতে কষ্ট না হয়, সেই জন্য আমরা গরু ছাগলের গায়ে মোটা চট পরিয়ে দিই, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি দুটো আসনের নাম করো তো। পদ্মাসন, যোগাসন। পদ্মাসন, শলভাসন। যোগাসনটা সব আসনকে মিলেই যোগাসন। সব আসনগুলোকে একসঙ্গে বলা হয় যোগাসন। খেলাধুলা করলে আমাদের কি উপকার হয়? খেলাধুলা করলে আমাদের শরীরের উপকার হয়। শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তোমাদের স্যাররা যদি স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে চল খেলবি, তোমাদের মনটা আনন্দ হয় না? ও করে ওঠো না? হ্যাঁ, তাহলে শরীর মন দুটোই ভালো থাকে। শরীর মন দুটোই ভালো থাকে। ভালো রক্ত চলাচল হয়, আর ভালোভাবে আমরা হাতের ব্যবহার, পায়ের ব্যবহারগুলো করতে পারি। হাতের ব্যবহার করতে গেলে আমরা ভালো সুন্দর হস্তাক্ষরে লিখতেও পারি। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, আজকে আমার শরীরটা অত ভালো নেই, গলা ব্যথা কমেনি, তবুও ক্লাস করছি। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট।
হ্যাঁ সায়নী বলো। সায়নী, হ্যাঁ স্যার। আজকে কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। আচ্ছা এই অঙ্কটা করে দাও, ক্ষয়েরটা। এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? স্যার এটা গুণ হবে। 148টা ঘুড়ি বিক্রি করেছে, একটা ঘুড়ির দাম 6 টাকা, তাহলে এটা গুণ হবে, ঠিক বলেছো। তাহলে 148 লিখে দিলাম। 6 কে 6, 6 দুগুণে 12, 6 তিনে 7, 24, 48 দশটে 48, 6 কে 6 দুগুণে 12, 6 তিনে 6। 4 4 6 24 আর 4 28, 28 8 হাত থাকে 2। স্যার হ্যাঁ স্যার। তাহলে এবার কি লিখতে হবে? অতএব অতএব মোট কত টাকা পেয়েছেন? অতএব 888 টাকা পেয়েছেন। মোট 888 টাকা 88 টাকা পেয়েছেন। পেয়েছেন। ঠিক আছে, চলো দেখি তারপরে। আচ্ছা এইখানে দেখো তো, কি কি কারণে মানুষ বাসস্থান পাল্টায়? স্যার খাবারের খোঁজে, জলের খোঁজে, খাবারের জন্য, খাবারের জন্য, জলের জন্য, জলের জন্য, জীবিকার জন্য। হ্যাঁ জীবিকার জন্য। অনেকে দেখবে যে চাকরি করতে দূরে চলে গেছে, জীবিকার হ্যাঁ, স্যার। জন্য। তারপরে আর কিসের জন্য বলো তো? প্রাকৃতিক পরিবেশের জন্য পাল্টাই। ধরো এক জায়গায় রোজ হ্যাঁ, স্যার। ভূমিকম্প হচ্ছে, তাহলে সেখানে কি মানুষ বাস করবে? না স্যার। যোগাযোগের জন্য পাল্টাই। ধরো এক জায়গায় কোনো কিছুই যাচ্ছে না, রোজ হেঁটে হেঁটে যেতে হয়, যোগাযোগের জন্য পাল্টায়। পাল্টায় না? হ্যাঁ স্যার, পাল্টে। তাহলে এতগুলো কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বাড়ি চলে যায়। যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, বাস ট্রাক লরি সব চলে, সেখানেই মানুষ থাকতে পছন্দ করে, করে না? হ্যাঁ স্যার, করি তো। স্বাস্থ্যসাথী দেখি। আচ্ছা কারা কারা তোমার গুরুজন তা লেখো। আমার থেকে বয়সে যারা, তারা হয় আমার গুরুজন। যেমন আমার থেকে বয়সে যারা বড়, আমার থেকে বয়সে যারা যারা বড়, বয়সে যারা বড়, তারা হলেন আমার গুরুজন। হ্যাঁ যেমন আমার গুরুজন, আমার গুরুজন যেমন মা, বাবা, দিদা, মা, দাদা, কাকিমা, দাদা, কাকু, জ্যাঠা, ঠাম্মা, দাদু সবাই আমার গুরুজন। ইচিং বিচিং খেলায় কম করে কজন খেলা লাগবে, খেলোয়াড় লাগবে? ইচিং বিচিং খেলায় মোট কত করে কতজন খেলায় লাগবে? খেলোয়াড় মানে কজন মিলে খেলা যায়? ইচিং বিচিং, স্যার অনেক, চিচির, চামের, হ্যাঁ স্যার অনেকজনই খেলা যায়। সব থেকে কম একজনে খেলা যাবে? না স্যার, দুজন। মিনিমাম দুজন লাগবে, হ্যাঁ ওটাই বলেছে, দুজন লাগবে। ঠিক আছে, তোমার অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ কোনটা পাচ্ছ না নাচ্ছ না জানাবে। হ্যাঁ স্যার ইংরেজিটা ধরুন। ইংরেজি হয়ে গেছে তো, আবার রিপিট ধরবো কি? দেখলে তো তুমি। স্যার পিডিএফটা কবে দেবেন? তাহলে প্র্যাকটিস করতে পারতাম। পিডিএফটা দিয়ে দেবো, আমার শরীরটা সুস্থ ছিল না। হ্যাঁ আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নিয়ে নিয়েছি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়েছো তো? না স্যার। তুমি চ্যাটে গিয়ে, মানে এখন না, আমি ক্লাসটা শেষ করলে হোয়াটসঅ্যাপে বা স্যার, চ্যাটে আমাকে নাম্বারটা দিয়ে দিবে। হ্যাঁ স্যার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, আমি বুঝতে পারছি না তো কোনটা নাম্বার, আমি দেখতে পাচ্ছি না। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানো তো, সেখানে চ্যাট নাম্বারটা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, নামটা লিখবে, ক্লাসটা লিখবে, আর নাম্বারটা লিখে দেবে, মোবাইল নাম্বারটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ কৃত্তিকা বলো। কৃত্তিকা, হ্যাঁ স্যার। সব কোশ্চেনগুলো বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা কোনটা কঠিন লেগেছে সব থেকে? স্যার, সবই বুঝতে পেরেছি। কোনো অসুবিধা নেই তো? না। ভেরি গুড। আচ্ছা কন্যাশ্রীতে সুবিধা পায় কারা বলো তো?
দাঁড়ান স্যার বলছি। মেয়েরা। মেয়েরা, একদম ঠিক। আচ্ছা, ভালোই বুঝেছো তুমি। আচ্ছা, তুমি কোন যোগাসন প্র্যাকটিস করো? স্যার পদ্মাসন। রোজ আসন করবে, তাহলে বুদ্ধিটা বাড়বে। হ্যাঁ, হ্যাঁ ভোরবেলায় সকালবেলায় উঠে ভোরবেলায় উঠেই দু একটা যোগাসন করলে অনেক মনটা ফুর্তি হয়। তোমার হ্যাঁ। বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হয়? ঠিক। জেঠিমা। হ্যাঁ, জেঠিমা হয়। আচ্ছা, ইংরেজিতে একটা ধরি। আচ্ছা, অঙ্কতে ধরি তোমাকে। এই 25কে 5 দিয়ে গুণ করলে কত হবে? দাঁড়ান স্যার। 25কে 5 দিয়ে পাঁচে পাঁচে 5 5-এ 5 17 স্যার 115। 125। হাতে থাকে 2। হ্যাঁ 5 দুগুণে 10 আর 2 কত? 11 না 12? স্যার 12। হ্যাঁ, এখানে 24কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? কি স্যার? 24কে 4 দিয়ে ভাগ। দাঁড়া। 24কে 4 দিয়ে ভাগ। 4 6 চার 424। স্যার ভাগফল 6 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে 6 হবে। এখানে লিখতে হবে ভাগফল 6 ভাগশেষ 0 ভাজক 24 ভাজ্য ভাজ্য কত? ভাজক 4 ভাজক 24 ভাজ্য হ্যাঁ। 24 ভাজক 4। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তোমার রাজ্যের উত্তর দিকে কি আছে? পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখেছো? স্যার। এই ওপর দিকে কি কি রাজ্য আছে, জেলা আছে? দাঁড়ান। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি। মালদা। আমাদের সঙ্গেই জানো তো একজন কালিম্পং থেকে ক্লাস করছে এখন। তুমি কি জানো আমাদের সঙ্গে একজন আছে যে কালিম্পং থেকে ক্লাস করে এখন? জানো তোমার বন্ধুর নাম? এখানেই আছে এখন। শুনবে তার মুখ থেকে কালিম্পং। তার নাম হচ্ছে আলিশা। হুম, ও, ঠিক আছে। তুমি ওকে আমি ধরছি, ওর কালিম্পং সম্বন্ধে কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ, তুমি শুনতে থাকো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, উমেশ আলমা। উমেশ আলমা, হ্যাঁ স্যার। তোমার বাড়ি কোথায় গো বাবু? বারবাকপুর। কোথায়? বারবাকপুর। ব্যারাকপুর। বারবাকপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? সকালে হয়েছে। একটু ঝিরঝিরে না? হ্যাঁ আমাদের এখানেও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। কি গরম, প্যাচপ্যাচে গলা বসে গেছে আমার, মুশকিলে কথা বেরোচ্ছে। আচ্ছা, বাংলা সব কোশ্চেন বুঝে নিয়েছো? হ্যাঁ অঙ্কের সব কোশ্চেন, ইংরেজির? হ্যাঁ আমি ধরবো কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। এটা করো তো দেখি, 1 2। স্যার কখন ক্লাস শুরু করেছেন? 8টায়, এই 8:30টায়। দেরিতে করেন বলে আমি একটু দেরিতে বলেছি। তাই হয়, আমার শরীর, আমার আগের ক্লাসটা যদি একটু আগে, তুমি একটু 8টা 8:30 থেকেই থাকবে। 1 2 মিনিট দেরি হলে অসুবিধা কি? কিন্তু তোমাকে জানতে হবে যে 8:30 থেকেই ক্লাস আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, পিকক ড্যাশ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। লিফট। না, মিট তো নিচেরটা হয়েছে। পিকক নিজের বিউটিতে ফেল্ট করলো, মানে বুঝতে পারলো, ফিল করতো। ফিল 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 মানে অনুভব করা। পিকক তার নিজের সৌন্দর্যের ওপর গর্বিত বোধ করতো। ফেল্ট হবে এখানে। তারপরে পিকক ড্যাশ ইন ফরেস্ট।
লিফট। এটা হবে লিফট। তারপরে দেখো তো, দ্য ক্রেন হিম এ গুড লেসন। এটা যদি তুমি পারো তাহলে জানবো ইংরেজিতে 10-এ 10 পাবে। এটা হবে থট বা থট, শিক্ষা দেওয়া, TAUGHT, থট। বললে হবে সালমা? আচ্ছা, অঙ্কের কোশ্চেন বুঝতে পেরেছো সব? হ্যাঁ। বাহ। আর এই খেলা এর পরিবেশের? হ্যাঁ। ঠিক আছে। তারপরে তোমার স্বাস্থ্যসাথী শিক্ষা। স্যার একটা কোশ্চেন বুঝতে পারিনি। কোন কোশ্চেনটা বলো? অঙ্ক। কোনটা? অঙ্ক বের করেন সব লাস্টে। হুম, বলো। দেখা যাচ্ছে না। কত নম্বর কোনটা? সব শেষেরটা। একটি ত্রিভুজের বাহু সংখ্যা। হ্যাঁ। একটা ত্রিভুজের 3টি বাহু থাকে, বুঝতে পারলে না? একটা ত্রিভুজ মানে এরকম, এটাকে কি বলে? এটাকে দেখা যাচ্ছে না, ছবিটা দাঁড়িয়ে আছে। এই যে 3টি বাহু, 3টি বাহু মানে 3টি হাত, এই যে এটাকে বলা হয় ত্রিভুজ। 3টি বাহু এরকম 3 কোণা, 3 কোণাটাকে বলা হয় ত্রিভুজ। সেই জন্য 3টি রেখা লেগেছে, তার জন্য এটার নাম হচ্ছে ত্রিভুজ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার পিডিএফ কবে দিবেন? দিয়ে দেবো, আজকেই দেবো কিংবা কালকে। নাম্বারটা দিয়েছো?